নজর রাখবো পরবর্তী সংবাদে। সংগঠনকে মজবুত এবং আরো শক্তিশালী করতে কার্যত সাংগঠনিক বৈঠক করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং সেই নিরিখেই তিনি ৩৯ মনু এবং ৪০ সাপ্রুম এই দুটি বিধানসভা কেন্দ্রে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেছেন তিনি জনজাতি অধ্যুষিত এলাকা চালিতাছড়িতে। এই অনুষ্ঠানের সমাপ্তি শেষ হওয়ায় তারপরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি বলেন, বর্তমান শাসক দল বিজেপির বিরুদ্ধে তিনি তোপ দেগেছেন এবং হরিণা থেকে চালিতাছড়ি এলাকার জনগণের যোগাযোগের একমাত্র সম্বল মনু নদীর উপর নির্মীয়মান লোহার ব্রিজটি নির্মাণ কাজ অতি দ্রুত গতিতে সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। কেননা এই ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় আজ থেকে প্রায় ১৭ বছর আগে। এলাকার জনগণ দীর্ঘ বছর যাবত এই ব্রিজটির নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই ব্রিজটির নির্মাণ কাজ সম্পূর্ণ হচ্ছে না, যার কারণে বছরের পর বছর সমস্যায় পড়তে হচ্ছে সেই এলাকার বাসিন্দাদের। এই নিয়ে আশিস কুমার সাহা কি বিস্তারিত তুলে ধরেছেন, শুনুন। হরিণা এই অঞ্চলে আমরা লক্ষ্য করলাম যে হরিণা বাজার থেকে যে একটা ব্রিজের সংযোগ চালতাছড়ি অবধি, এই ব্রিজটি দীর্ঘ ১৭ বছর আজকে এর কাজ অসম্পূর্ণ। হরিণা বাজারের চালিতাছড়ি দুটো প্রায় ১২-১৩ কিলোমিটার অঞ্চল জুড়ে এখানকার যারা বসবাসকারী মানুষ, এদের চলাচলের ক্ষেত্রে একটা বিরাট ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তো এর আগে বামফ্রন্ট সরকার ছিল, তাদের সময়ও এটা অসম্পূর্ণ। বর্তমান সরকার আজকে ৭ বছর ক্ষমতাসীন হওয়ার পর এই ব্রিজের কাজটাকে সম্পূর্ণ করে। বাজেট অধিবেশন চলছে, বাজেট বক্তৃতায় রাজ্যের অর্থমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী তারা বিভিন্ন আশার কথা বলছেন, বিভিন্ন প্রতিশ্রুতি রাখছেন, কিন্তু এই যে পেন্ডিং ওয়ার্কগুলি জনগণ যেখানে অসুবিধার সম্মুখীন হয়ে সরকারের মুখাপেক্ষি হয়েও এই ধরনের উন্নয়নমূলক কাজ যেগুলি বন্ধ হয়ে পড়ে আছে, এর কোনো সুরাহা হচ্ছে না। তারা কোন মুখে বলেন উন্নয়নের কথা? এত বছর, আজকে ৭ বছর একটা ব্রিজ এই সরকার ক্ষমতাসীন হয়ে এটাকে সম্পূর্ণ করেননি। এতগুলো এই জনপদের মানুষ প্রতিদিন প্রতিনিয়ত এই ব্রিজ দিয়ে চলাচলের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছে। এখানে একটা টেম্পোরারি ব্রিজ করা হচ্ছে, বছরের পর বছর পূর্ত দপ্তরের বিরাট পরিমাণ অর্থ এখানে এটা লুটতরাজই করা হচ্ছে বলা যায়। এই পরিস্থিতির মধ্যে এখানে মানুষ বসবাস করছে, তাদের জন্য অবিলম্বে আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, কারণ উনি নিজেই পূর্ত দপ্তরের মন্ত্রী, এই বিষয়ে যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেন এবং এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা এই ব্রিজ দিয়ে চলাচল করা, এটা যেন সম্পূর্ণ করা হয়। তার জন্য পূর্ত আধিকারিক যারা আছে তাদের কাছেও আমি এই বার্তা পৌঁছে। আপনারা শুনলেন আশিস কুমার সাহার বক্তব্য। অবশ্য যে কাজ ১৭ বছর আগে শুরু হয়েছে তা এখনো পর্যন্ত সমাপ্ত না হয় কার্যত তিনি অভিযোগ তুলে ধরেছেন এবং সে সঙ্গে বলছেন যে ছোট ছোট স্কুল পড়ুয়ারা জনজাতি অধ্যুষিত জনপদ চালিতাছড়ি এলাকার জনগণ ব্যাপকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাই অনতিবিলম্বে মুখ্যমন্ত্রী সেদিকে যেন দৃষ্টি রাখেন এবং সেই অসম্পূর্ণ কাজ যেন পরিপূর্ণ করা হয়, সেই দাবিটা রাখলেন কংগ্রেস সভাপতি। এনএসি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।